বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের একটি হাস্যরসাত্মক উক্তি আছে, যদি থাকে টাকা করবার গো, চৈত্র মাসে ভুট্টা দিও রো। অর্থাৎ যদি টাকা করার ইচ্ছা থাকে তাহলে চৈত্র মাসে ভুট্টা রোপণ করতে হবে। আমার পাশে দেখুন কি সুন্দর ভুট্টার ক্ষেত, এবং ভুট্টাগুলো হয়েছে, সবে হচ্ছে, মানে এখনও পুষ্ট হয়নি। কি সুন্দর এই যে এগুলো। এছাড়াও লোক সংস্কৃতিতে ভুট্টাকে কিন্তু ক্ষেতের রানী বলা হয়েছে এর পুষ্টিগুণ এবং গুণের জন্য। তাছাড়াও প্রকৃতির কবি জীবনানন্দ দাশের পাণ্ডুলিপি কাব্যগ্রন্থের কবিতাতেও কিন্তু এই ভুট্টার কথা এসছে, যেখানে তিনি বলেছেন যে দেশওয়ালিরা কলকাতার গ্র্যান্ড ট্রাঙ্ক রোডের পাশে ভুট্টা পোড়াচ্ছে, এই কথা কিন্তু এসছে। আসলে ভুট্টা কিন্তু সত্যি একটা ঐতিহ্যবাহী জিনিস, এবং এর কিন্তু প্রচুর গুণাগুণ রয়েছে। প্রচুর পরিমাণে কার্বোহাইড্রেট রয়েছে, যেটি আমাদের শরীরে শক্তি যোগাতে সাহায্য করে। এছাড়া প্রচুর পরিমাণে আঁশ অর্থাৎ ফাইবার রয়েছে, যেটি আমাদের কোষ্ঠকাঠিন্য দূর করে। আমাদের চোখের জন্য খুব ভালো। ভিটামিন ই রয়েছে, ত্বকের জন্য খুব ভালো। এছাড়াও ভুট্টা আমাদের হার্টের জন্য খুব ভালো। আর পুরনো যুগের মানুষ যারা আছে তারা কিন্তু জানেন যে আগে কিন্তু আজ থেকে 20-30 বছর আগে কিন্তু এই ভুট্টার দোলে খেয়ে কিন্তু মানুষ থেকেছে। অর্থাৎ এই ভুট্টার ছাতু খাওয়া যায়, দোলে খাওয়া যায়, যেটাকে দলিয়াও বলে অনেকে গ্রাম্য ভাষায়। এছাড়াও এই ভুট্টা পুড়িয়ে খাওয়ার কিন্তু চরম স্বাদ। শহরে তো বিখ্যাত, রাস্তার ধারে ধারে ভুট্টা পুড়িয়ে বিক্রি হয়। এছাড়াও সেদ্ধ করে ভুট্টা খাওয়া যায়, লঙ্কা লেবু দিয়ে বেশ চাট করে খাওয়া যায়। আসলে এর গুণাগুণের শেষ নেই, এবং এর খাবারের রেসিপিরও কিন্তু শেষ নেই। সত্যি দারুণ একটা ফসল, এবং কি সুন্দরভাবে দেখুন সারিবদ্ধভাবে এটা লাগানো হয়েছে। আমাদের গ্রামে কিন্তু ভুট্টার চাষ খুব সুন্দর হয়, এবং কি সুন্দর সারিবদ্ধভাবে ভুট্টাগুলো লাগানো হয়েছে, এবং ছোট ছোট হয়ে ফল আসছে, এবং গাছটি কিন্তু খুব সুন্দর আছে। দেখুন একদম সবুজ, খুব সুন্দর গাছ। সত্যি দারুণ দৃশ্য, এবং এর গুণাগুণও কিন্তু অনেক গুণাগুণ। এছাড়াও ভুট্টা কিন্তু গবাদি পশুর খাবারের জন্য কিন্তু খুব ভীষণভাবে জনপ্রিয়। বিশেষ করে গরু ছাগলকে কিন্তু এই ভুট্টা ভেঙে অর্থাৎ মিলে গিয়ে ভিতরে গুঁড়া করে কিন্তু গবাদি পশুকে খাওয়ানো হয়। তাতে কিন্তু তাদের স্বাস্থ্য ভালো থাকে, এবং শরীরে চর্বি জমে খুব তাড়াতাড়ি কিন্তু ছাগল গরু শরীরে মাংস লাগে, এবং হৃষ্টপুষ্ট হয়, এবং বিক্রিযোগ্য হয়ে ওঠে। খুবই ভালো জিনিস, এবং এর প্রচুর গুণাগুণ।